ইমানের স্বাদ এত গুরুত্বপূর্ণ। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের বিরুদ্ধে ফিরআউন যে জাদুকরদেরকে একত্রিত করেছিল, জাদুকরেরা যখন দেখল বিশাল বড় ময়দানে লাখো লাখো সাপ বিচ্ছু আমরা ছেড়ে দিলাম, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার হাতের লাঠি ছেড়ে দিলেন, এক লোকমায় সমস্ত লক্ষ লক্ষ সাপগুলোকে গিলে খেয়ে ফেলল। এত বিশাল অবস্থা দেখে জাদুকররা বুঝতে পেরেছে এটা কোনো জাদু না, এটা জাদুর বাপ, জাদুর দাদা, তার চেয়ে বড় কিছু। সাথে সাথে ঈমান এনে হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সাথে ঈমান এনে তারা সিজদায় লুটিয়ে পড়েছিল। ফিরআউন হুঙ্কার দিয়ে বলেছিল, দেখো আমাকে ক্ষমতাচ্যুত করার জন্য মূসার সাথে ষড়যন্ত্র করেছো তোমরা, তোমাদের এক পাশের পাও এক পাশের হাত কেটে খেজুর গাছের কাঁটার মধ্যে ঝুলিয়ে রাখবো, ওইখানে ছটফট করতে করতে মরে যাওয়া। কিন্তু তারা ঈমানের স্বাদ অল্প সময়ের মধ্যে যা অনুভব করেছে, তারা চিন্তা করেছে গোটা পৃথিবীর সমস্ত কষ্টকে আমি বরণ করতে পারি, কিন্তু ঈমানের পথ ছাড়তে পারি না। তাই জন্য ফিরআউনকে বলছে ফাকদি মা আনতা কাদ, যা করতে চাও করো, আমরা কিন্তু ঈমান থেকে ফিরে আসবো। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, সকালবেলা তারা জাদুকর ছিল, দুপুরবেলা প্রতিযোগিতা হলো, বিকালবেলায় বিরাট জল্লাদ বাহিনী দিয়ে ফিরআউন এই ৭২,০০০ জাদুকরকে হাত পাও কেটে একেবারে ওই খেজুর কাঁটার মধ্যে ঝুলিয়ে রেখেছিল এবং সেখানেই শহীদ হয়ে সকলে মারা যায়। সকালে ছিল কাফের আর বিকালে হয়ে গেল শহীদ তারা। এই ঈমানের স্বাদ ফিরআউনের স্ত্রী আসিয়া পেয়েছিলেন ওই নারী যার ৫টি সন্তান ছিল। ফিরআউনের মেয়েকে সাজিয়ে গুছিয়ে রাখার দায়িত্ব যার ছিল। একদিন ফিরআউনের মেয়েকে চিরুনি করতে করতে চিরুনিটা হাতের থেকে মেঝে পড়ে গেল। বিসমিল্লাহির রহমানির রহিম বলে তিনি উঠালেন। ফিরআউনের মেয়ে জিজ্ঞাসা করলো, বিসমিল্লাহ বলে কি আমার আব্বাকে মিন করেছেন, আমার আব্বাকে বুঝিয়েছেন? সেই মহিলা বলল, না, কি বলছো তুমি, সে তো একজন মানুষ, তারও স্রষ্টা আছে, তোমারও স্রষ্টা আছে, আমারও স্রষ্টা আছে, যিনি আসমান জমিন সৃষ্টি করেছেন তিনি আমাদের স্রষ্টা সবার, তার নাম নিয়েছে। বলছে তাহলে তুমি আমার বাবা ছাড়াও কাউকে প্রভু মানেন? বলছে অবশ্যই, তোমার বাবার তো এটা ভুল। তখন সে তার বাপের কাছে নালিশ করে দিয়েছে। নালিশ করলে পাপিষ্ঠ নিষ্ঠুর ফিরআউন হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের এই দ্বীনের উপরে, শরীয়তের উপরে ঈমান আনার অপরাধে মহিলাকে বলল, তোমাকে কঠিন নির্যাতন করে হত্যা করব, তুমি ঈমান থেকে ফিরে আসো। কিন্তু ঈমানের স্বাদ সেই মহিলা লাভ করেছিল, তার স্বামীকে হারিয়েছিল, স্বামীও শহীদ হয়ে গিয়েছে ফিরআউনের হাতে ঈমান আনার অপরাধে। বলছে কুশ্চিত কালেও এটা হতে পারে না। যখন জল্লাদ বাহিনীকে নির্দেশ দিল ফিরআউন, বড় বড় ডেগের মধ্যে তেল গরম করো। তেল যখন শব্দ করে ফুটতেছে, অত্যন্ত গরম হয়ে গেছে, তখন একে একে এই মহিলার 5টি ছেলে খুপড়ি ঘরে ছিল, সবাইকে নিয়ে আসা হলো। এক একজন ছেলেকে মহিলার সামনে তেলের মধ্যে ছেড়ে দেওয়ার জন্য সে বলল, এখনো ফিরে আসো, না হলে তোমার ছেলেগুলোকে তেলের মধ্যে চুবিয়ে মারবো, তোমাকেও চুবিয়ে মারবো। একেবারে চুপচাপ মহিলা বসেছিল আর বলছিল, আল্লাহর দ্বীনের পথ থেকে আমি সরতে পারি না। আমার প্রিয় ভাইরা, তখন এই বড় ছেলেকে ধরে মায়ের চোখের সামনে সেই ফুটন্ত তেলের মধ্যে জল্লাদ বাহিনী জালিম ফিরআউনের ছেড়ে দিল। শুধু একটা চিৎকার আসলো, সব হারিয়ে গেল। এরপরে দ্বিতীয় ছেলে, তৃতীয় ছেলে, চতুর্থ ছেলে, পঞ্চম ছেলেটি ছোট্ট কোলের বাচ্চা, একে যখন তার মায়ের কোল থেকে ছিনিয়ে নিয়ে পানির মধ্যে ফেলে দেবে, হঠাৎ করে সেই মহিলার দিলের মধ্যে যেন কেমন হালাত হলো। তো এই ছোট্ট বাচ্চা, এত সুন্দর কথা বলার কথা না, সে বলতেছে, আম্মু তুমি কোনো দুশ্চিন্তাগ্রস্ত হয়েও না, তুমি হকের উপরে আসো, হক তোমার সাথে আসো। এই ছোট্ট বাচ্চার কথা শুনে মহিলার দিল মজবুত হয়ে গেল, সেই বাচ্চাটিকেও ছেড়ে দিল। 5টি সন্তান হারালেন এই আগুনের ঈমানের অগ্নি পরীক্ষায়, 5টি ছেলে সন্তানকে হারালেন। এইবার ফিরআউনের জল্লাদ বাহিনী ওই মহিলার দিকে আগাচ্ছে, তাকে ধরে ফেলে দিল। ফিরআউন বলতেছে, দেখো 5টা ছেলেকে হারিয়েছো, এখন নিজের জীবন
যদি তুমি এখনো এই ধর্ম থেকে ফিরে আসো তাহলে তোমার জীবনটা ভিক্ষা দেওয়া হবে। বলছে না, সেটা কখনোই সম্ভব না। যখন জল্লাদ বাহিনী তাকে যখন নিয়ে যাচ্ছে তখন সে পিছনে ফিরে ফিরে তাকাচ্ছে। ওই সময় ফেরাউন বলল কি, তোমার কোনো জীবনের শেষ কোনো খায়েশ আছে কিনা? তখন মহিলা বলল, একটাই কাজ, সেটা হলো আমার এই 5টা ছেলেকে, এবং আমি কিছুক্ষণের মধ্যে শহীদ হয়ে যাব, আমাদের এই 6 জনের হাড্ডি গুড্ডি গোস্ত পোড়া যা থাকে সেইগুলোকে একই কবরের মধ্যে একই জায়গায় দাফন করে রাখবা, এইটুক শুধুমাত্র। তখন ফেরাউন বলল, লাকি যালিক, হ্যাঁ তোমাকে এইটা দেওয়া হবে। সেই 6 জন ব্যক্তিকে একই কবরে একই গর্তের মধ্যে রাখা হয়েছিল। আপনার আমার প্রিয় নবী যখন মেরাজ রজনীতে মেরাজে যাচ্ছিলেন, হঠাৎ করে মিশক আম্বরের সুঘ্রাণ পাচ্ছিলেন। জিবরিল আমিনকে জিজ্ঞাসা করলেন, কোত্থেকে আসছে? জিবরিল আমিন বললেন, ওই মহিলার কবর থেকে এবং তার ছেলেদের কবর থেকে এই ঘ্রাণ আসছে, যারা ইমানের অগ্নি পরীক্ষায় বিজয়ী হয়ে এইভাবে শহীদ হয়ে গিয়েছে। এর নাম ইমানের অগ্নি পরীক্ষা। হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহুর দিকে তাকান, হাবশী গোলাম উমাইয়া ইবনে খালফের তিনি কি ছিলেন? গোলাম ছিলেন। আল্লাহর নবীর উপরে ঈমান আনার অপরাধে এই হাবশী কৃতদাস গোলামকে অমানবিকভাবে নিজে পিটাই করত। তার পালা শেষ হলে আবু জাহালকে দিত দুষ্ট ছেলেদের হাতে। এরপরে বলতো, তোরা বেলালকে রাস্তাঘাটে টানবি গলায় রশি লাগিয়ে। হযরত বেলালের গলায় রশি লাগিয়ে মক্কার সেই বড় প্রান্তরের কঠিন রাস্তার উপর দিয়ে টেনে হেঁচড়ে নিয়ে যেত। এমনি ক্ষত শরীর, এরপরে রাস্তা টানা হেঁচড়ার কারণে আরো শরীরের গোষ্ঠ থেকে চামড়াগুলো উঠে যেত। পরের দিন উত্তপ্ত সূর্যের নিচে হযরত বেলালকে চিৎ করে শোয়াই দিয়ে বুকে পাথর রেখে আবু জাহাল উমাইয়া ইবনে খালফ বলছে যে, হয় এই অবস্থায় মরে যাবে, না হলে মুহাম্মাদের ধর্ম ছাড়বি। সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই সময় হযরত বেলাল ভাঙ্গা একটা আঙ্গুল আকাশের দিকে উঁচু করে বলেছিলেন, আহাদুন আহাদুন আহাদ, আমার সত্তা, আমার আল্লাহ হচ্ছেন এক। এই কালেমার সাক্ষী তিনি শেষ মুহূর্তে দিয়েছিলেন। ঈমানের অগ্নি পরীক্ষা হযরত খাব্বাব বিনুল আরাত রাদিয়াল্লাহু আনহু দিয়েছিলেন, যার মক্কায় ব্যবসা ছিল। তিনি লোহা গরম করে তলোয়ার এবং দাও, খোদ্দা, কুড়াল যেগুলো আছে, তীর, ধনুক, এগুলো তিনি বানাতেন। ঈমান আনার অপরাধে তার প্রজ্বলিত চুলার সেই জ্বলন্ত কয়লাগুলোর উপরে হযরতে খাব্বাবকে চিৎ করে শোয়াই দেওয়া হয়েছে। অনেক বড় ভারী পাথর দেওয়া হয়েছে। তো হযরতে খাব্বাব বলেন, আমার পিঠের চামড়া, গোশত, চর্বি, এগুলো ভিতরে জ্বলন্ত কয়লাগুলো ঢুকে গিয়েছে, তারপরেও আমার রক্ত দিয়ে সেই নিভছে, আগুনের কয়লাগুলো নিভেছে, কিন্তু ওই পাষাণ হৃদয় কাফেরদের দিলের মধ্যে একটু রহম হয় নাই, একটু মায়া লাগে না। হযরত খাব্বাব রাদিয়াল্লাহু আনহু একদিন আল্লাহর নবী বাইতুল্লাহ হেলা দিয়ে বসেছিলেন। খাব্বাব আসলেন, আলা তাস্তানসিরু লানা আলা তাদউ লানা, হে আল্লাহর রাসূল, আমাদের জন্য দোয়া করবেন না? আমাদের জন্য আল্লাহর কাছে সাহায্য চাবেন না? কাফেররা মারতে মারতে আমাদের শেষ করে দিল। আল্লাহর রাসূল বললেন, ও খাব্বাব, তোমাদের পূর্বে এমন মানুষ দুনিয়া থেকে গিয়েছে, ঈমান আনার অপরাধে তাদেরকে মাথায় করাত রেখে 2 টুকরা করে দেওয়া হয়েছে। তলোয়ার দিয়ে কোপ দিলে তো ভাই এক আঘাতেই মানুষ 2 টুকরা হয়ে যায়, কিন্তু করাতের ব্যাপারটা তো তা না। তিলে তিলে গাছের মতো ফিরে জীবন্ত মানুষকে 2 টুকরা করা হয়েছে। এরপরে লোহার বড় চিরুনি বানানো ছিল, সে চিরুনি আনা হয়েছে। হাড্ডির উপর থেকে গোশতগুলোকে আলাদা করে ফেলা হয়েছে। রাসূল বলেন, মা ইয়াসুদ্দুহু আন যালিকা আন দীনিহি, তারপরেও তার দিন থেকে তাকে ফেরানো যায় নাই। ও খাব্বাব, এমন একদিন আসবে, এমন নিরাপত্তা হবে এদেশে যে একজন মহিলা সানআ থেকে হাজারাবাদ পর্যন্ত একাকিনী রাতের আধারে ঘোড়ার পৃষ্ঠে সওয়ার হয়ে অলংকার পরিহিতা সুন্দরী নারী সফর করতে পারবে একাকিনী। তার দিলে আল্লাহ ছাড়া আর কোনো ভয় থাকবে না। এমন নিরাপদ একটা দিন আসবে। এই নির্যাতনগুলো ঈমানের জন্য যারা সহ্য করেছিলেন, তাদেরকে আল্লাহ পাকের পুরস্কার কত বড় হয়েছে দেখো। হযরতে বেলাল রাদিয়াল্লাহু আনহু আল্লাহর নবীর মসজিদে নববীর স্থায়ী মুয়াজ্জিন হয়ে গেছে। শুধু তাই নয়, একদিন আল্লাহর নবী জান্নাতে গিয়েছেন। স্বপ্নের মধ্যে তিনি দেখছেন
হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু তার সামনে দিয়ে খড়ম পায়ে দিয়ে কটকট করে জান্নাতের মধ্যে চলতেছে, হাঁটে যাচ্ছে। এবং হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহুর নামে মদিনা মুনাওয়ারা একটা সুন্দর একটা মসজিদ আছে, একেবারে মসজিদ নববীর কাছাকাছি। হজ উমরা করতে গিয়ে আপনারা দেখে থাকবেন যে এরকম সুন্দর মসজিদ। ঈমানের অগ্নি পরীক্ষা অত্যন্ত কঠিন পরীক্ষা ভাইরা আমার। তাহলে এই ঈমানের স্বাদ তারা পেয়েছিলেন। ঈমানের স্বাদ পাওয়ার কারণে পৃথিবীর কোনো নির্যাতন, কোনো জুলুম, কোনো অত্যাচার, কোনো নিষ্পেষণ তাদেরকে ঈমানের পথ থেকে সরাতে পারে না।